নমস্কার বন্ধুরা, এস রাইস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। সয়াবিন আর ডিম দিয়ে অমলেটের কারি বানাবো। ঠান্ডা করে চিপে নেব, একটা মিক্সিং জারে আমি আধ ভাঙা করে বেটে নেব। তার জন্য এখানে আদা কুচি নিয়েছি, রসুন, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। এটাকেও আমি মিক্সিতে একটু বেটে নেব। রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর যে পেস্টটা, এটা মিহি করে বাটতে হবে। মিশ্রণটাতে আমি 3টে ডিম ফাটিয়ে নেব। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতোই ডিম দিলাম। অল্প করে লবণ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো খুব সামান্য চিনি, ধনেপাতার কুচি। কর্নফ্লোর ব্যবহার করছি, আপনারা চাইলে বেসনও দিতে পারেন। খেয়ে নেবো হাতে করে। এই তেলটা দেব, মিশ্রণটা আমি এতে দিয়ে দেব। আর আমি এই পিঠটাও আবার ভেজে নেব। চৌকো চৌকো শেপ করে কেটে নিয়েছি। সর্ষের তেল দিয়ে আমি ডুমু করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব, রাখবো। ওই তেলে আমি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে দেব। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি মির্চি, লবণ স্বাদ মতো। ভেজে রাখা আলুটা দিয়েও আর একবার কষিয়ে নেব। জল দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো। ভেজে রাখা অমলেটগুলো আগে থেকে যে এটা পিস পিস করে রেখেছিলাম, এবার সেটা আমি একটা একটা করে দিয়ে দেবো। আমি একটু গরম মশলার গুঁড়ো আর একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো।